আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মোনাজাতকে আমরা বেদাত বলি, কিন্তু এর অর্থ এই না যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া নাই। দোয়া আছে, অগণিত দোয়া আছে, যে দোয়া সংকলন করলে 50টি ছাড়িয়ে যাবে, যা আদায় করতে একজন মুসল্লিকে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া করার মতো অগণিত দোয়া হাদিসে আছে। দোয়া হাদিসে নাই এ কথা মূর্খতা। যারা বলে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া নাই, এই কথাটা বলে একটা মূর্খতা। বরং 5 ওয়াক্ত সালাতের পর অগণিত দোয়া আছে, যে দোয়াগুলো 50টির অধিক সহি দোয়া আছে, যে দোয়াগুলো একজন মুসল্লিকে পাঠ করতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমরা সেই দোয়াগুলো না জানার কারণে আমরা সেই দোয়াগুলো আমরা আদায় করি না, বা আমরা না জানার কারণে আমরা দোয়া না করে ইমামকে দোয়া করার জন্য পিরাপিরি করি যে হুজুর দোয়া করে না কেন। কিন্তু হুজুরের সাথে আপনার সম্পর্ক কতটুকু? হুজুরের সাথে সম্পর্ক আপনার সালাম পর্যন্ত। যখন নামাজের নিয়াত করলেন, হুজুরের সাথে আপনি একটা লিঙ্ক লাগিয়ে দিলেন, একটা রবিত বলা হয়, যে আপনি হুজুর যখন আল্লাহু আকবার বা তাহরিমা পদে হাত বাঁধলো, আপনিও নিয়াত করে হাত বাঁধলেন, হুজুরের ইক্তেদা শুরু হয়ে গেল। ইক্তেদা কতক্ষণ? যতক্ষণ ইমাম সালাম না ফেরাবে। ইমাম সালাম ফেরানো পর্যন্ত আপনাকে ইমামের ইক্তেদা করতে হবে। অতএব সালাম ফেরানোর পরেই ইমামের আর ইক্তেদা নাই। তখন আপনার নিজের ব্যক্তিগত কিছু আমল আছে, এই আমলগুলো আপনাকে করতে হবে। কিন্তু আপনি সেই আমলগুলো না করে হুজুরের প্রতি চাপিয়ে দিচ্ছেন যে হুজুর দোয়া করে না কেন। কিন্তু ওই টাইমে আপনাকে দোয়া করতে হবে, আপনাকে মাসনুন দোয়াগুলো, জিকিরগুলো আপনাকে পাঠ করতে হবে। কিন্তু এই ইবাদতটা আপনি নিজে না করে ইমামের উপর চাপিয়ে দিচ্ছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সালাম ফিরে আমরা বসে থাকবো, আর ইমাম সাহেব দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। দোয়ায় কখনো জামাত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পর জামাতবদ্ধভাবে কখনো তিনি দোয়া করেননি। এই কাজের মধ্যে যদি কোনো সফলতা থাকতো, কল্যাণ থাকতো, কোনো সওয়াব থাকতো, আল্লাহ রাসূলকে বাদ দিতেন? কোনো কল্যাণকর বিষয় আল্লাহ রাসূলকে না শিখে দুনিয়া থেকে গিয়েছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি তরক করেছেন, অতএব আমরা তরক করব না, আমরা করব। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করে নাই, তো কি হয়েছে? আমরা করব, আমরা উম্মত, আমরা করব। তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা বিশ্বনবীকে আপনি গ্রহণ করলেন না, তার রিসালাতকে আপনি স্বীকৃতি দিলেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে বিশ্বনবী আমার জন্য যে উত্তম মডেল, উত্তম আদর্শ, সেই আদর্শ নবীকে মেনে নিলেন না। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের শুরু থেকে সালাম পর্যন্ত ইমামের ইক্তেদা চলে, সালাম ফেরানোর পর ইমামের ইক্তেদা আর নাই। তখন আপনাকে ব্যক্তিগতভাবে কিছু আপনাকে ওজিফা, জিকির, দোয়া এগুলো আপনাকে আদায় করতে হবে। তো হাজিরিন, এরকম অনেক দোয়া আমরা জানি, যেগুলো আমাদের যে মসজিদেও একটা দেখেন চাটে আছে, প্রায় মনে হয় 7-8খানা দোয়া আছে ওখানে, বিভিন্ন হাদিস থেকে, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, বিভিন্ন হাদিস থেকে এটা একটা হজ কাফেলা সম্ভবত দিয়েছে। তাহলে এইখানেও আপনারা অনেক দোয়া পাবেন। এই দোয়াগুলো মুসল্লিরা ব্যক্তিগতভাবে একে একে আদায় করে। তাহলে হাজরিন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া করতে হবে। আল্লাহ রাসূল এই টাইমে দোয়া করেছেন, পাঠ করেছেন, সাহাবীরা এই টাইমে দোয়া পাঠ করেছেন, কিন্তু কিভাবে করেছেন এই তরিকাটা আমরা বলি। এই তরিকার ব্যাপারে ফিকের গ্রন্থেও ইমামগণ বলে গিয়েছেন। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো কিভাবে পড়তে হবে তাও ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, বিভিন্ন উলামায়ে কেরাম, আইম্মে মুস্তাহিদিন রাহিমাহুমুল্লাহ, মানে মাসালার ফিকের গ্রন্থে সে কথাগুলো তারা বলে গেছে। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মাসনুন আমলগুলো করা একটা ইবাদত। এই টাইমের যে আল্লাহ রাসূল জিকিরগুলো করেছেন, দোয়াগুলো পাঠ করেছেন, ওই দোয়াগুলো পাঠ করা একটা ইবাদত। ওই ইবাদতের তরিকাটাও ফিকের গ্রন্থে মুস্তাহিদ ইমামগণ লিখে গিয়েছেন। অতএব এইটা যেন কাজ না, এই কাজটা মুস্তাহাব পর্যায়ের একটা আমল। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আপনারা দোয়া ছাড়বেন না। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সহিহ মুসলিমে এসেছে হযরত সাওবান এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে, যে আল্লাহ রাসূল সালাম ফেরানোর সাথে সাথেই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমরা তো করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় ইস্তেগফার আল্লাহ রাসূল করতেন না। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এতটুকুই আল্লাহ রাসূল পাঠ করতেন। আর পুরো ইস্তেগফার অন্য টাইমে পড়তেন। যেমন অন্যান্য হাদিস আছে, কেউ যদি বিছানায় শয়নের সময় রাত্রিবেলায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার যদি রাত্রিবেলায় বিছানায় শয়নের সময় পাঠ করে, সাগরের ফেনা পরিমাণ যদি তার পাপরাশি থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন হাদিসে আছে, জিহাদের ময়দান থেকেও যদি সে পালিয়ে আসার মতো অপরাধ করে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে পরিপূর্ণ ইস্তেগফার আল্লাহ রাসূল অন্য টাইমে পাঠ করতেন, কিন্তু ফরজ সালাতের পর শুধু আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার পাঠ করতেন। একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পাঠ করতেন। এগুলো হৃদয় থেকে পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনিই তো শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার কাছ থেকে শান্তি আসে। হাজিরিন, আমরা অর্থ জানি না, নামাজ পড়ে স্বস্তি পাই না, তো আল্লাহর তরফ থেকে শান্তি এভাবে চেতে হবে। এইভাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহা সম্মানের অধিকারী, আপনি বরকতময়। আল্লাহকে বলেন, আল্লাহর সাথে আপনি মুনাজাত করেন, কথা বলেন, সমস্যা নাই। আল্লাহকে ডাকেন, জিকির করেন নামাজের পর, সালাম ফিরানোর পর। এই টাইমের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন, ফরজ সালাতের পরের দোয়া আল্লাহ কবুল করেন। এই টাইমের মুনাজাতকে আল্লাহ কবুল করেন। রাত্রির শেষ প্রহরের অর্থাৎ ফজরের সালাতের আগের অর্থাৎ তাহাজ্জুদের সময় আমরা যে দোয়া করি, সেই শেষ রাত্রির দোয়াকে আল্লাহ কবুল করেন। অতএব ফরজ সালাতের পরের দোয়াকে অবহেলা করবেন না। এইটা আল্লাহ রাসূল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পাঠ করেছেন, করেন, কোনো সমস্যা নেই। কোন হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীতে আছে, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 ং 99। 100 পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিমের এই হাদিসটা বর্ণনা করার পর আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন, এই দোয়া যে ব্যক্তি ফরজ সালাতের পর পাঠ করবে, সাগরের ফেনা পরিমাণ যদি তার পাপরাশি থাকে আল্লাহ সেগুলো ক্ষমা করে দেবেন। তাহলে আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এই জিকিরটা মুখস্থ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা ফরজ সালাতের পর পড়লে সাগরের ফেনা পরিমাণ পাপরাশি আল্লাহ ক্ষমা করবেন। সোজা কথা, কত বড় সাগর, হ্যাঁ, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাগরের কত ফেনা, কত বুদবুদ, কত কি গুনাহ আমরা করতে পেরেছি, আল্লাহ এত গুনাহ ক্ষমা করবেন। আমরা সেই দিকে না থাকি হাজিরিন, শুধু হুজুরের দোয়ার আশায় থাকি। হুজুর কখন হাত তুলবেন তার সাথে একটু আমিন আমিন না বললে হৃদয়ের প্রশান্তি আসে না। কিন্তু মুমিনের প্রশান্তি আসবে সুন্নাত আদায়। অন্য আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সালাতের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি যদি পড়ে, তার এবং জান্নাতের মধ্যে প্রতিবন্ধক মৃত্যু। অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, মরার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাত দান করে। তাহলে কত বড় ফজিলতের কথা! আয়াতুল কুরসির এত মর্যাদা, এই দোয়ার এত মর্যাদা। আরেক সাহাবী হযরত মুয়াজ বিন জাবাল একবার চলতি পথে মুয়াজের হাতটা ধরলেন, ধরে বললেন, মুয়াজ বিন জাবাল, তোমাকে আমি ভালোবাসি। তাহলে আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন, তোমাকে ভালোবাসি। তখন মুয়াজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার জন্য কুরবান হোক, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি ওসিয়ত করছি। কি করছি? ওসিয়ত করছি। ওসিয়ত মানে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি প্রত্যেক সালাতের পর তুমি এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটা তুমি পাঠ করো, এই দোয়াটা তুমি ছেড়ো না। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এই দোয়াটা পাঠ করতে হযরতে মুয়াজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন যে, হে মুয়াজ, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ওসিয়ত করছি, সালাতে সালাম ফেরানোর পর এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ, আপনি আমাকে সুন্দরভাবে আপনার জিকির করতে, আপনাকে স্মরণ করতে, আপনার শুকরিয়া আদায় করতে, আপনার ইবাদত করার তৌফিক নসিব করেন। অতএব এই যে দোয়া, অগণিত দোয়া,
কত দোয়া রয়েছে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর, যেগুলো পাঠের অগণিত মর্যাদা, অগণিত সওয়াব রয়েছে। কিন্তু আমরা সেই দিকে না থাকি, আমরা হুজুরের আশায় থাকি। হুজুরের আশায় যদি থাকেন কি পাবেন? হুজুরের সাথে যদি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করেন, কোন রকমের এক কণা সওয়াব পাবেন কোন হাদিসে নাই, আমরা পাইনি। কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর ইমামের সালাম ফেরানো হয়ে গেল, আপনি অত্যন্ত মাথাটা নিচু করে বা প্রয়োজনে চোখটা বন্ধ করে হৃদয়টা আখিরাতের দিকে রুজু করে দিয়ে আপনি দোয়াগুলো আপনি পাঠ করেন। হৃদয় নাড়িয়ে অর্থটা আপনি একটু স্মরণ করে আপনি আল্লাহকে সেভাবে ডাকেন। এটাকেই তো জিকির বলা হয়। জিকির তো অন্তর থেকে আসবে। অন্তরের জিকির হচ্ছে প্রকৃত জিকির। যদি অন্তর দিয়ে জিকির করে তাও তার জিকির হবে। আল্লাহ কোথাও বলেছেন কোরআনে যে তোমরা মুখের উচ্চারণ ব্যতি রেখে তোমার রবের জিকির করো। রব্বাকা ফি নাফসি, তুমি তোমার নফসে, তোমার কলবে তোমার রবকে তুমি ডাকো। এই মুখের উচ্চারণ ব্যতি রেখে, মুখ দিয়ে উচ্চারণ না করলেও জিকির হয়। আপনি হৃদয়ে হৃদয়ে আল্লাহকে স্মরণ করেন, কিছু বাক্য আপনি জপেন, এটাই মনে করেন জিকির হয়ে যাবে। যেমন আমরা সুবহান আল্লাহ বলি, মানে আল্লাহ তাআলা মহাপবিত্র। তাহলে এই সুবহান আল্লাহর আমরা জিকির করলাম না, কিন্তু আমরা যিনি পবিত্র তার করলাম। এটা একটা বাক্য মাত্র। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, কার জিকির করলাম? আল্লাহ। বাক্য একটা মাধ্যম, কিন্তু ওই স্মরণটা, আল্লাহর স্মরণটা হৃদয়ে আসে আর বাক্যটা মুখে আসে। কিন্তু মুখ দিয়ে আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কলবে ওটা নাই। এই জিকির জিকির না। এইটাকে মূলত জিকির বলা হয় না, জিকির অন্তর দিয়ে করতে হবে। এই জন্য হাজিরিন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো আপনি আদায় করেন, ছাড়বেন না। এই জিকিরগুলো আদায় করা মুস্তাহাব। ফিকের গ্রন্থে ওলামা একরাম লিখে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই জিকিরগুলো পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর হাদিসে যে জিকিরগুলো, দোয়াগুলো আছে, আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবা একরাম পড়েছেন, এই জিকিরগুলো মানে পাঠের দুইটা তরিকা আছে, একটা ইমামের জন্য, একটা মুসল্লিদের জন্য। তাহলে চিন্তা করেন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে এই জিকিরগুলো আদায় করা যে একটা ইবাদত, মুস্তাহাব আমল। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এই জিকিরগুলো আদায়ের কয়টা পথ আছে? দুইটা, একটা ইমামের জন্য আর একটা মুসল্লিদের জন্য। ইমামের জন্য কি, যে ফরজ সালাতের পর সুন্নাত আছে, যেমন যোহর, মাগরিব, এশা, এই সকল ক্ষেত্রে ইমাম সালাম ফিরিয়ে তার মুসাল্লা থেকে, নামাজের স্থান থেকে উঠে ঘরে চলে যাবে, অথবা মসজিদের কোথাও সে সুন্নাত নামাজ পড়বে। পড়ার পরে এই জিকিরগুলো তাকে আদায় করতে হবে। আর মুসল্লিদের জন্য দুটি পথ। একটা হলো ইমাম সালাম ফেরানোর সাথে সাথে মুসল্লিগণ নিজ নামাজের জায়গায় বসে থাকবে, বসে থেকে উনি এই জিকিরগুলো আদায় করবেন, করার পরে সুন্নাত পড়বেন। তাহলে এই জিকিরগুলো আদায় করে তারপরে সুন্নাত পড়বেন। অথবা সালাম ফেরানোর পর যে নামাজের পর সুন্নাত আছে, যেমন যোহর, মাগরিব, এশা, এই ক্ষেত্রে মুসল্লিরা ইমামের সালাম ফেরানোর পর সুন্নাত আগে পড়ে নেবে, তারপরে জিকিরগুলো আদায় করবে। তাহলে মুসল্লির কয়টা পথ? দুইটা। একটা হচ্ছে ইমাম সালাম ফেরানোর পরপরই সুন্নত না পড়ে মুসল্লি নামাজের স্থানে বসে থেকেই এই জিকিরগুলো আদায় করে নেবে। দ্বিতীয়ত, অথবা সুন্নাতটা আগে আদায় করে নেবে, করার পরে জিকিরটা আদায় করবে। তারপরে দুই নম্বর যে পথ, সেটা হচ্ছে যে নামাজের পর কোনো সুন্নাত নেই, যেমন ফজরের, এই নামাজের পর ইমাম, মুসল্লি সকলেই এই জিকিরগুলো বসে থেকে আদায় করবে। তাহলে দেখেন, এই জিকিরগুলো যে আদায় করতে হবে তার তরিকা বলে দিয়েছেন। যে নামাজের পর সুন্নাত আছে, যোহর, মাগরিব, এশা, ইমাম সালাম ফিরিয়ে ঘরে চলে যাবে, সুন্নাত পড়বে, অথবা মসজিদের এক স্থানে গিয়ে সুন্নাত পড়বে। করার পরে ওই মাসনুন জিকিরগুলো ইমাম আদায় করবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে তিনবার আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহ মানকাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এই বাক্যটুকু তিনি জায়নামাজে পড়তেন। এটা স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইমামকে অন্ততপক্ষে এতটুকু সময় জায়নামাজে বসে থাকতে হবে। তারপরে ইমাম ডানে অথবা বামে অথবা মুসল্লির দিকে ঘুরে বসতে পারে এই দোয়াটা পাঠের পর। তাহলে ইমামের জন্য পথ হলো, যে নামাজের পর সুন্নাত আছে উনি ওইটা ঘরে গিয়ে পড়বেন অথবা মসজিদের অন্য কোথাও পড়বেন, পড়ার পরে মাসনুন জিকিরগুলো আদায় করবেন। আর মুসল্লিরা যে নামাজের পর সুন্নাত আছে ওই নামাজে নিজ জায়গায় বসে থেকে মাসনুন জিকির আদায় করে সুন্নাত পড়বে, অথবা ফরজ সালাতে সালাম ফেরানোর পর সুন্নাত পড়ে নিয়ে মাসনুন জিকির করবে।
আর যে নামাজের পর সুন্নাত নাই, ইমাম মুসল্লি সবাই ওই ক্ষেত্রে মাসনুন জিকিরগুলো আদায় করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই পর্যন্ত তাকে জায়নামাজে বা নামাজের স্থানে বসে থাকতে হবে। এই জিকিরটা তাকে আদায় করতে হবে। করার পরে ইমাম ডানে অথবা বামে অথবা মুসল্লির দিকে ফিরে বসতে পারবে। কেননা ডানে অথবা বামে বা মুসল্লির দিকে মুখ ফিরে বসা একটা সুন্নাত। আল্লাহ রসুল বেশিরভাগ ডান দিকে বসতেন, ডান দিকে মুখ ফিরিয়ে তিনি বসতেন, আবার মুসল্লির দিকে মুখ ফিরে তিনি বসতেন। এইভাবে বসে এই মাসনুন জিকিরগুলো আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মাসনুন জিকির যে আদায় করতে হবে, এটা ফিকের গ্রন্থে ওলামায়ে কেরাম এভাবে উল্লেখ করে গিয়েছেন। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের পর জিকির আদায় করা বা দোয়া করা বিদআত নয়, বরং এটা কি মুস্তাহাব। তাহলে আমি যে কথাগুলো বললাম, এটা ইমাম আবু হানিফার 2 নম্বর ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ তার মাবসুত গ্রন্থের প্রথম খণ্ডের 17 থেকে 18 পৃষ্ঠায় এই ফতোয়ার গ্রন্থে উল্লেখ করেছেন। তারপরে হানাফি ফিকের আরেকটি গ্রন্থ হাসিয়াত তাহতাবি, এই গ্রন্থের 312 পৃষ্ঠায় এই ফতোয়াটা উল্লেখ আছে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এই মাসনুন জিকিরগুলো মুসল্লিরা ইমামেরা কিভাবে আদায় করবে। তাহলে হাজিরিন, এইভাবে আপনারা 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মাসনুন জিকিরগুলো আদায় করবেন। এটা আদায় না করে উঠবেন না। হযরত ওমরের জামানায় এমনও হতো যে কোনো মুসল্লি ইমামের সালাম ফেরানোর পর যদি ওই স্থানেই যদি মাসনুন জিকির আদায় না করে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেত, ওনাকে ধরে টেনে বসিয়ে দিতেন। এই বসো, আগে মাসনুন জিকিরগুলো আদায় করে তারপরে তুমি ওটি সুন্নাতের নিয়াত করো। তাহলে এই হাদিসের আলোকে মুসল্লির জন্য সবচেয়ে উত্তম ইমামের সালাম ফেরানোর পর মাসনুন জিকিরগুলো আদায় করে তারপরে সুন্নত পড়া। আর অনেক মুসল্লি আছে ফরজ সালাতে সালাম ফিরে সাথে সাথে দাঁড়িয়ে সুন্নাত আদায় করে, এটা খেলাফে সুন্নাত। এই কাজটা সাহাবীদের যুগে করলে তাকে টেনে বসিয়ে দেওয়া হতো যে তুমি ফরজ আর সুন্নতের মধ্যে কেন তুমি পার্থক্য করছো না, তুমি ফরজ পরে সাথে সাথে সুন্নত করছো, তোমার নামাজ এভাবে রাসূল শিক্ষা দেয় নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে যদি দেখতেন যে ফজরে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে যে নামাজের পর সুন্নাত আছে, উনি বসে কিছু বিরতি না দিয়ে উনি সালাম ফেরানোর সাথে সাথে আবার নফলের নিয়াত, আবার সুন্নাতের নিয়াত, ওই রকম মুসল্লিকে হাত ধরে টেনে বসিয়ে দিতেন যে বেটা বয়, আগে মাসনুন জিকিরগুলো আদায় কর বা বসে থেকে কিছু জিকির আজগার কর, ফরজের মধ্যে আর সুন্নাতের মধ্যে পার্থক্য করে একটু পরে সুন্নাত পড়। তাহলে আমরা কি মুসল্লি? আমরা ইমামের সালাম ফেরানো হলে কেউ দরদর করে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, কেউ কাজ আছে একবারে সালাম ফেরানোর সাথে সাথে দ্রুত উঠে সুন্নাতের নিয়াত করে সুন্নাত করে বের হয়ে চলে যাচ্ছে। এই দুইটা কাজই হাদিস বিরুদ্ধ। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইমামের সালাম ফেরানোর পর মাসনুন জিকির আদায় না করে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাও, রাসূলের সুন্নাত বিরোধী। আবার 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সালাম ফেরানোর পর মাসনুন জিকির আদায় না করে বা বিরতি না দিয়ে সাথে সাথে সুন্নাতের নিয়াত করাও হাদিস বিরোধী। অতএব এই দুই প্রকারের মুসল্লিরাই সুন্নাতের লঙ্ঘন করছে। আর যারা সালাম ফেরানোর পর মাসনুন জিকিরগুলো আদায় করছে, তারাই রাসূলের সুন্নাতের অনুসরণ করছে। এজন্য হাজিরিন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আপনারা ব্যক্তিগতভাবে এই দোয়া বা জিকিরগুলো আপনারা মুখ দিয়ে পাঠ করবেন। এই ক্ষেত্রে যদি কোনো মুসল্লি একা একা আবেগে যদি হঠাৎ হাত তুলে ফেলে করে, এই কাজটা যদিও স্পষ্ট হাদিসে নাই, তবুও আবেগে যদি কারো উঠে যায় একা একা, এটাকে মানে নাজায়েজ বলার কোনো পথ নাই। ওলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন যে একা একা কোনো মুসল্লি ইচ্ছা করলে এই মাসনুন জিকিরগুলো আদায় করার পর ব্যক্তিগতভাবে সে নিজে নিজে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে। কিন্তু ইমামের সাথে হাত তুলে দোয়া করার ব্যাপারে কোনো আলেম রায় দেয়নি, কোনো আলেমই মতামত দেননি যে ইমাম দোয়া করবে মুসল্লি আমিন আমিন করবে। কেননা আগেই বলেছি, দোয়াটা ব্যক্তিগত আমল। ইমামের সাথে সালাম ফিরিয়েছেন, ইমামের ইক্তেদা শেষ হয়ে গেছে। এখন যে মাসনুন আমলটা আছে, দোয়া যেগুলো বললাম, এগুলো আপনার ব্যক্তিগত কাজ, এগুলো ইনফিরাদি, আপনাকে একা একা করতে হবে। এই ক্ষেত্রে ইমামের জন্য যদি অপেক্ষা করেন, ইমামকে দোয়া করতে বলেন আমরা আমিন আমিন বলবো, তাহলে আপনি শরীয়তের লঙ্ঘন করলেন, রাসূলের সুন্নাতের বিপক্ষে আপনি চলে গেলেন। এই জন্যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইমাম শুধু দোয়া করবে আর মুসল্লিরা আমিন আমিন করবে, এই কাজটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে মুসলিম উম্মাহর বা মুসলিমদের মধ্যে যারা সবচেয়ে বড় বড় আলেম, প্রত্যেক যুগের প্রত্যেক শতকের যারা জাইয়েদ জায়েদ আলেম ছিলেন, কোরআন সুন্নাহর আহলুস সুন্নাহ জামাতের আলেম ছিলেন, সকলে এই কাজটাকে বেদাত বলে গিয়েছেন। এই কাজটা করতে তারা নিষেধ করেছেন এবং এই কাজটা মূর্খদের কাজ বলে তারা উল্লেখ